আসসালামু আলাইকুম। নৈপুণ্য টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এর আগের কোনো একটি ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম সস্তায় রাস্তার ফুটপাতে পাওয়া 100 টাকার এলইডি ল্যাম্পে কি থাকে বা এর বিল কোয়ালিটি কেমন, এর অপারেট করার জন্য কি ব্যবহার করা হয়েছে বা এর কি ভুলগুলো ছিল, এর যাবতীয় যা ছিল আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়েছি, ভিতরে খুলে আপনাদের সম্পূর্ণ দেখিয়েছিলাম। তো আজকে আমি সেই ভুলগুলো শুধরে নিব। কিভাবে শুধরে নিব সেটা আপনারাই দেখতে পারবেন। এই লাইটে যা ব্যবহার করা হয়েছে তার মধ্যে অনেক কিছুই ছিল বাজে এবং ঝুঁকিপূর্ণ ছিল বলেই লাইটটা ব্যবহার করায় খুব বেশি সুবিধা ছিল না। তো আজকে আমি এর কিছু অংশ পরিবর্ধন করে আপনাদের সামনে হাজির করব যে আসলে 100 টাকার এলইডি লাইটটাকে, অর্থাৎ এই সস্তায় ফুটপাতে পাওয়া এলইডি লাইটটাকে আমরা কিভাবে দীর্ঘমেয়াদী ব্যবহারযোগ্য করে তুলতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বন্ধুগণ, আমি এই সম্পূর্ণ সিস্টেম থেকে যে জিনিসটি রাখবো বা বাদ দিব তা আপনাদের আমি দেখিয়ে দিব। আমি এই সম্পূর্ণ সিস্টেম থেকে বাদ দিব সবার আগে হচ্ছে এই ব্যাটারিটি। এই ব্যাটারিটি হচ্ছে এই সম্পূর্ণ সার্কিটের একটি মূল সমস্যা, কারণ এই ব্যাটারিটা দেখা যাচ্ছে খুবই পুরনো একটা মোবাইলের ব্যাটারি, যা দিয়ে আমরা পরবর্তীতে বড় কোনো ঝুঁকির সম্মুখীন হয়ে যাব, যার ফলে এই পুরো সিস্টেমটা ড্যামেজ হয়ে যেতে পারে। এজন্য আমরা ব্যাটারিটা বাদ দিয়ে দিব। তার পরিবর্তে ব্যবহার করব আমার নিজের একটি ভালো মোবাইলের ছিল, মোবাইলটা নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি টেস্ট করে দেখেছি আমার এই ব্যাটারিটি এখনও ফুল চার্জে, অর্থাৎ ফুল চার্জ যখন আমি ব্যাটারিটি করছি তখন সম্পূর্ণভাবে একটা ভালো ব্যাটারি আছে। এবং আমি এখান থেকে বাদ দিব হচ্ছে চার্জিংয়ের জন্য ডায়োড। এই ডায়োডটা বাদ দিলে আমি এই ডায়োডের পরিবর্তে আমার এই ব্যাটারিটি চার্জ করার জন্য যে মডিউলটা ব্যবহার করব সেটা হচ্ছে TP4056। এই মডিউলটির সাথে আপনারা আগে থেকেই পরিচিত। আমরা দেখতে পাচ্ছি এই TP4056 মডিউলটিতে ফিমেল মাইক্রো ইউএসবি পোর্ট, অর্থাৎ 5 ভোল্ট মাইক্রো ইউএসবি পোর্ট দেওয়া আছে, কিন্তু এটা যেহেতু আমরা এই জায়গাটাতে এখানে সেট করতে পারবো না, সেজন্য আমাদের অবশ্যই এরকম একটি আউটপুট প্লাস্টিক দরকার, যেখানে আমরা এই ছোট্ট মাইক্রো ইউএসবি পোর্টটি বসাবো এবং এখান থেকে আমরা তারের মাধ্যমে এখানে লাইন করে দিব, কানেকশন করে দিব, যাতে করে আমরা এই TP4056 মাধ্যমে আমাদের ব্যাটারিটি ফুল চার্জ বা চার্জ করতে পারি। এখানে দুটি ইন্ডিকেটর সেট করা থাকে, আমি ইন্ডিকেটর দুটি খুলে নিয়েছি আগেই। এখানে আমি যেহেতু আমি এই সার্কিটটি সরাসরি ব্যবহার করছি না, মাইক্রো ইউএসবি পোর্টের মাধ্যমে ব্যবহার করছি। এইখানে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে এখানে একটি লাল ইন্ডিকেটর দেওয়া ছিল, লাল এলইডি ইন্ডিকেটর দেওয়া ছিল শুধুমাত্র চার্জ বোঝানোর জন্য। তার পাশে আমরা আরেকটি সিজো করে অন্য আরেকটি 3mm এলইডি লাগিয়ে নিব, যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের ব্যাটারিটি ফুল চার্জ হয়েছে। দর্শক বন্ধুরা, আমরা প্রথমেই এলইডির সাথে আমরা বেটার যে কেবল কথা বলেছিলাম সেই বেটার কেবলটি আমরা সোল্ডার করে নিব। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে এলইডির মধ্যে অবশ্যই পজিটিভ নেগেটিভ আছে, সেটা আমরা খেয়াল করে সোল্ডার করব। এই পাশেটা নেগেটিভ, এটা পজিটিভ, এখানে প্লাস এবং মাইনাস দেখা যাচ্ছে। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে 5 ভোল্ট মাইক্রো ইউএসবি পোর্ট, ফিমেল পোর্ট। এটাতে আমরা এখন কানেকশন করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি পিন। এই দুটি পিনের মধ্যে কোনটি পজিটিভ এবং কোনটি নেগেটিভ সেটা আপনারা সহজেই একটি মাল্টিমিটারের সাহায্যে নির্ণয় করতে পারবেন। বন্ধুরা, এটা আমার সোল্ডার করা হয়ে গেছে। এখন আমরা এই মাইক্রো ইউএসবি পোর্টটি এই সাদা ক্যাপটিতে লাগিয়ে খুব শক্ত করে লাগিয়ে নিব। বন্ধুগণ, এর আগে আপনাদের আমি বলেছিলাম যে এই TP4056 এই মডেলটিতে এখানে দুটি ইন্ডিকেটর থাকে, একটি চার্জিং বুঝাতে এবং চার্জ ফুল বুঝাতে। তো আমরা চার্জিং বুঝাতে এখানে রেড ইন্ডিকেটরটা ব্যবহার করব এবং চার্জ ফুল ব্যবহারের জন্য, চার্জ ফুল হয়েছে সেটা বোঝার জন্য আমরা এখানে হলুদ ইন্ডিকেটরটি ব্যবহার করব। এবং সেটা এখানে যে এসএমডি এলইডি ছিল সেই এসএমডি এলইডি আমরা আগে থেকেই খুলে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা এসএমডি এলইডি ছিল, সেই এসএমডি এলইডি আমরা আগে থেকেই খুলে নিয়েছি। সেই এসএমডি এলইডির এখানে আমরা দুটি এলইডির খুবই সূক্ষ্ম জাম্পার ওয়্যারের সাহায্যে আমরা এখানে সোল্ডার করে নিব। এবং এখানে
এলইডির কোনটা পজিটিভ নেগেটিভ হবে সেটাও আপনারা মাল্টিমিটারের সাহায্যে খুব সহজেই নির্ণয় করতে পারবেন। তো এজন্য আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে ডায়াগ্রামের লিঙ্কটা যখন দিব সেখানে আপনাদের পজিটিভ নেগেটিভ অর্থাৎ প্লাস মাইনাসের যে ইন্ডিকেটরটা থাকবে সেটা আমি আপনাদের বুঝিয়ে দিব। দর্শক বন্ধুরা, সূক্ষ্ম জাম্পারের সাহায্যে আমরা যে দুটি এলইডি ইন্ডিকেটর অর্থাৎ একটি চার্জিংয়ের জন্য এবং একটি ফুল চার্জ বোঝার জন্য ইন্ডিকেটরটি লাইন করতে চেয়েছিলাম, সেটা কানেকশন কমপ্লিট হয়েছে। তো আমরা এর জন্য আমরা দেখিয়েছিলাম যে এই কেসিংটাতে যে এলইডি ইন্ডিকেটর ছিল লালটা, তার পাশে আরেকটা সমমানের ছিদ্র করে নিয়েছি এই হলুদ কালার ইন্ডিকেটরটা বের করে দেওয়ার জন্য, যাতে আমরা বুঝতে পারি যে একটা চার্জ হচ্ছে এবং আরেকটা জ্বলে উঠলে বুঝবো যে ফুল চার্জ কমপ্লিট হয়েছে। দর্শক বন্ধু, আমাদের ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালগুলো আমরা খুব সহজেই বুঝতে পারি। এখানে দেখা যাচ্ছে পজিটিভ কোনটা এবং নেগেটিভ কোনটা। আমরা পজিটিভ টার্মিনালে একটা রেড ওয়্যার এবং নেগেটিভ টার্মিনালে একটি কালো তার ব্যবহার করেছি। তো এখন কালো এবং লাল এই দুটি তারই আমরা TP4056 এর ব্যাটারি ইনপুট সংযোগে আমরা কানেকশন দিব। দর্শক বন্ধু, এখানে আমরা 5 ভোল্টের যে মাইক্রো ইউএসবি পোর্টটি ছিল সেটা আমরা কানেকশন করে এখানে লাগিয়ে নিয়েছি। এটা আমরা পরবর্তীতে এখানে হট গ্লু দিয়ে আমরা এটাকে সেট করে নিব। এখন আমরা এটার সাথে অর্থাৎ ব্যাটারি চার্জ হওয়ার জন্য TP4056-এ দেখা যাচ্ছে মাইক্রো ইউএসবি পোর্টের পাশেই দুটো কানেকশন দেওয়া আছে আরও, এটা এবং এটা। ডান পাশে পজিটিভ প্লাসের চিহ্ন দেখা যাচ্ছে, প্লাসে হচ্ছে পজিটিভ এবং এ পাশে হচ্ছে মাইনাস দেখা যাচ্ছে, মাইনাসে নেগেটিভ আমরা লাগিয়ে দিব। আমাদের কানেকশন কমপ্লিট হয়েছে। দর্শক ভাইরা, সম্পূর্ণ সিস্টেমটির মধ্যে আরেকটি মহা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই সিরামিক রেজিস্টার, 5 ওয়াট 1 ওহম সিরামিক সিমেন্ট রেজিস্টার। এই রেজিস্টারটি ব্যবহারে যা হবে সেটি হলো, আমাদের এলইডিটি আগে যখন ডিরেক্ট লাইন করা ছিল ব্যাটারির সাথে তখন প্রচুর গরম হয়ে যেত, কিন্তু এই সিরামিক রেজিস্টারটি ব্যবহারের ফলে আমাদের লাইটটি গরম হবে না এবং সেটা দীর্ঘস্থায়ী হবে। আমরা এই সিরামিক রেজিস্টারটি ব্যাটারি টার্মিনালের পজিটিভ আউটপুটে অর্থাৎ আমরা যে TP4056 মডিউলটি ব্যবহার করেছিলাম সেই মডিউলের পজিটিভ আউটপুটে সিরামিক রেজিস্টারটির এক প্রান্ত সোল্ডার করে নিয়েছি এবং বাকি অন্য প্রান্তটা আমরা সুইচের সাথে সোল্ডার করে নিব। আমাদের সিরামিক সিমেন্ট রেজিস্টারটি আমরা সুইচের এক প্রান্তে সোল্ডার করে নিয়েছি এবং সুইচের অপর প্রান্তে আমরা এলইডির যে পজিটিভ টার্মিনালটি ছিল সেই পজিটিভ টার্মিনাল আমরা সোল্ডার করে নিব। আমাদের এলইডির পজিটিভ টার্মিনালটি সোল্ডার করা হয়ে গেছে। এখন এলইডির যে নেগেটিভ টার্মিনালটি ছিল সেটি আমরা TP4056-এর আউটপুট নেগেটিভ টার্মিনালে সোল্ডার করে নিব। আমাদের সম্পূর্ণ কানেকশন এখন শেষ হয়ে গেছে, সবগুলো কানেকশন করা শেষ হয়ে গেছে। এখন আমরা হট গ্লু দিয়ে ব্যাটারি এবং 5 ভোল্টের ইনপুট পজিটিভ টার্মিনালটি অর্থাৎ 5 ভোল্টের মাইক্রো ইউএসবি পোর্ট এবং দুটি এলইডি ইন্ডিকেটর লাগিয়েছিলাম সেগুলো আমরা হট গ্লু দিয়ে ফিক্স করে নিব। আমাদের সবগুলো জিনিস অ্যাসেম্বল করা শেষ এবং আমরা সবগুলো কানেকশন করে নিয়েছি এবং ব্যাটারি, 5 ভোল্টের ইনপুট মাইক্রো ইউএসবি পোর্ট, দুটি এলইডি আমরা হট গ্লু দিয়ে ভিতরের দিক থেকেই ফিক্স করে নিয়েছি। এখন এটাকে অ্যাসেম্বল করার পালা এবং টেস্টের পালা। আমাদের সম্পূর্ণ সিস্টেমটি অর্থাৎ কেসিং সহ অ্যাসেম্বল করা শেষ হয়ে গেছে। এবার এটাকে আমরা টেস্ট করব যে আসলে আমাদের সম্পূর্ণ অ্যাসেম্বল ঠিক হলো কিনা। চলুন সুইচ অন করে দেখি যে এটি জ্বলছে কিনা। সুইচ অন করার পরে দেখা যাচ্ছে যে হোয়াইট ডিফিউজারটি অর্থাৎ হোয়াইট ল্যাম্প ডিফিউজারটি সুন্দরভাবে কাজ করছে, অর্থাৎ সম্পূর্ণ সিস্টেমটি সুন্দরভাবে কাজ করছে। এবং এখানে আমরা 5 ভোল্টের মাইক্রো ইউএসবি পোর্টে আমরা মেইল যে একটা ইনপুট করে দেখব যে আসলে রেড ইন্ডিকেটরটি জ্বলে ওঠে কিনা। এখানে দেখা যাচ্ছে রেড ইন্ডিকেটরটি জ্বলে উঠছে, তার মানে বোঝা যাচ্ছে যে পুরো সিস্টেমটা অর্থাৎ TP4056 মডিউলের সাহায্যে আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে এবং যখন ফুল চার্জ হয়ে যাবে তখনই পাশের এলইডিটা
এই হলুদ এলইডিটা জ্বলে উঠবে, সেটাও আমরা দেখব কিভাবে জ্বলে ওঠে। আমরা দেখেছিলাম যখন চার্জ হচ্ছিল এই লাল ইন্ডিকেটরটি জ্বলে উঠছিল, এখন দেখলাম যে যখন ফুল চার্জ হয়েছে পাশে থাকা হলুদ এলইডিটি জ্বলে উঠেছে, তার মানে বোঝা যাচ্ছে আমাদের ব্যাটারিটি ফুল চার্জ হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমি আরও বলে রাখছি যে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার নতুন ভিডিওগুলো আপনারা খুব দ্রুত পেয়ে যান।